বন্ধুরা তোমাদের সবাইকে আবারও প্রলয়দা স্টাডি চ্যানেলে স্বাগত। তো আজকের এই ক্লাসে আমরা ইংরেজি স্পিকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এলস এর ব্যবহার শিখব। তো যারা ইংরেজি স্পিকিং করে নিয়মিত, তো তাদের মুখে এই এলস শব্দটা আমরা প্রায়শই শুনে থাকি। তো এই এলস ইংরেজি স্পিকিং এর সময় কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টাই আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি। তোমরা কেয়ারফুলি লক্ষ্য করবে। তো কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি এই এলস এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখেছি। তুমি কি আরো কাউকে চেনো? সে কি আরো কোথাও যায়? তুমি কি আরো কিছু খাবে? তারা কি আরো কিছু শুনেছিল? অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যেই আরো যে শব্দটি ব্যবহার করা হয়েছে। তো ফার্স্ট সেন্টেন্সটি, তুমি কি আরো কাউকে চেনো, অর্থাৎ এই সেন্টেন্সটির মধ্য দিয়ে বক্তা জানতে চাচ্ছে সে তো কয়েকজনকে চেনে, সে আরো কাউকে চেনে কিনা। বিষয়টাকে আরেকটু ক্লিয়ারলি বলতে গেলে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলছি। যে আশা করি যে তুমি কাকে কাকে চেনো, তো বলো আমি রামকে চিনি, আমি বিমলকে চিনি, আমি রহিমকে চিনি। তারপরে হয়তো আমরা জিজ্ঞাসা করে থাকি তুমি আর কাকে কাকে চেনো, অর্থাৎ আর, অর্থাৎ আরো কাউকে, আরো কোথাও। এইরকম ক্ষেত্রে আমরা এই এলস শব্দটিকে ব্যবহার করব। তো তুমি কি আরো কাউকে চেনো, এই যে সেন্টেন্সটি রয়েছে, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এই বিষয়ে আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তো তুমি কি আরো কাউকে চেনো, যেহেতু সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেন্টেন্সটির গঠনটি এরকম হবে, ডু ইউ নো আরো কাউকে, সামওয়ান এলস। সামওয়ান এলস, তুমি কি আরো কাউকে চেনো, ডু ইউ নো সামওয়ান এলস। অর্থাৎ এই এলস শব্দটিকে আমরা বিভিন্ন টেন্সে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। তো নেক্সট সেন্টেন্সটি, সে কি আরো কোথাও যায়, অর্থাৎ কারোর খোঁজে কোনো বন্ধুর বাড়িতে আমরা গেলাম, তো সেই মুহূর্তে সে বাড়িতে ছিল না, তো সেই তাদের ফ্যামিলির যে বাকি লোক তাদের যত জিজ্ঞাসা করলাম সে এই সময় কোথায় যায়, যে এই সময় খেলার মাঠে যায়, তো কখনো কখনো তার বন্ধুর আরেক বন্ধু রয়েছে তার বাড়িতে যায়। তখন আমরা পাল্টা প্রশ্ন করে থাকি সে কি আরো কোথাও যায়, হয়তো ওই জায়গাগুলোতে আমরা খুঁজে এলাম কোথাও পেলাম না, সে কি আরো কোথাও যায় কি না এটা জানতে চাওয়া হচ্ছে। তো সে কি আরো কোথাও যায়, এই সেন্টেন্সটিও ইনডিফিনিট টেন্সের উপর রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ হি গো, এখানে আরো কোথাও, এখানে আমরা সাম হোয়ার ব্যবহার করব। ডাজ হি গো সামওয়্যার, সামওয়্যার এলস, সে কি আরো কোথাও যায়। তো ফার্স্ট যে সেন্টেন্সটি, তুমি কি আরো কাউকে চেনো, ডু ইউ নো সামওয়ান এলস, সেক্ষেত্রে ছিল সামওয়ান এলস। এই সেন্টেন্সটির ক্ষেত্রে যেহেতু আরো কোথাও অর্থাৎ জায়গার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, তো এখানে আমরা ব্যবহার করব সাম হোয়ার এলস। তো থার্ড যে সেন্টেন্সটি, তুমি কি আরো কিছু খাবে, অর্থাৎ কাউকে আমরা নিয়ে কোথাও গিয়েছি, হয়তো ভাইকে নিয়ে মেলায় গিয়েছি, সেখানে মোমো খাওয়া হয়েছে, আইসক্রিম খাওয়া হয়েছে, তারপরে আবার আমরা জিজ্ঞাসা করব তুমি কি আরো কিছু খাবে। তো এরকম একটা সিচুয়েশনে আমরা এলস ব্যবহার করব। তো যেহেতু সেন্টেন্সটা এখানে ফিউচার টেন্সে রয়েছে, আরো কিছু খাবে অর্থাৎ ভবিষ্যতের কথা, তো অবশ্যই ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। উইল ইউ, উইল ইউ টেক বলতে পারি, বা ইট, উইল ইউ টেক অর ইট সামথিং এলস, উইল ইউ টেক সামথিং এলস, যেহেতু আরো কিছু সামথিং এলস। তো তারা কি আরো কিছু শুনেছিল, অর্থাৎ আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি এটা শুনেছিল, আমরা ব্যাংক থেকে টাকা লোন নিব এটা শুনেছিল, আরো কিছু শুনেছিল কিনা জানতে চাওয়া হচ্ছে। তো
তো এখানেও আমরা ঠিক সামথিং এলস ব্যবহার করব। এখানে সেন্টেন্সটি তারা কি আরো কিছু শুনেছিল, সেন্টেন্সটি যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট, তো পাস্ট টেন্সের নিয়ম অনুযায়ী সেন্টেন্সটা আমাদের গঠন করতে হবে। যেহেতু পাস্টের প্রশ্ন, তো ডিড নিয়ে আসতে হবে। ডিড দে হিয়ার সামথিং এলস, আরো কিছু। তাহলে এই যে এলস এর ব্যবহার ঠিক আমরা কখন কোন পরিস্থিতিতে ব্যবহার করব, এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। অর্থাৎ আরো কিছু, আরো কেউ, আরো কোথাও, এইরকম যখন বিষয় আমরা এক্সপ্লেন করব, সেক্ষেত্রে আমরা এলসটাকে ব্যবহার করব। কখনো সামওয়ান এলস, কখনো সামথিং এলস, কখনো সামওয়্যার এলস।